নমস্কার দর্শক বন্ধু, জ্যোতিষ ও টোটকা চ্যানেলে আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাই। সকলকে স্বাগত জানিয়ে চলে এলাম 2024 সাল, নতুন বছর আসছে। হ্যাপি নিউ ইয়ার 2024। এই যে 2024 সাল আসছে, নতুন বছর কেমন যাবে, নতুন বছরে কি পাবেন, কি হারাবেন, আপনার জীবনটা কিভাবে পালিত হবে, কিভাবে আপনি জীবনটাকে উপভোগ করবেন, কোন জায়গায় সতর্ক থাকবেন, সমস্ত কিছু নিয়েই কিন্তু রাশিফলের অনুষ্ঠান আর বার্ষিক রাশিফলের অনুষ্ঠান আপনারা পেয়ে গেছেন। এই চ্যানেলেই দেওয়া আছে, আপনারা অবশ্যই সেটা দেখে নেবেন। কিন্তু স্পেশালি কিছু পার্সোনালি আলোচনা অবশ্যই থেকে যায়, আর তার মধ্যেই খুব গুরুত্বপূর্ণ জীবনের একটা পার্ট, যেটা হচ্ছে অর্থনৈতিক জীবন। তাই ফিনান্স সেক্টরটা কেমন যেতে পারে, রাশিগত ক্ষেত্রে আলাদা করে আলোচনা চলছে। আপনারা হয়তো জানেন এই ধরনের আলোচনা আপনারা পেতেই চলেছেন। তো একদম চতুর্থ পর্ব অর্থাৎ শেষ পর্বে আমরা চলে এসেছি। আর শেষ পর্বে আমরা 3টে রাশি নিয়ে আলোচনা করব, অর্থাৎ 3টে করে রাশি নিয়ে একটা করে পার্ট ওয়াইজ আলোচনা কিন্তু চলছিল অলরেডি। আমরা শেষ পর্বে আলোচনা করতে চলেছি লাস্ট 3টে রাশি নিয়ে। এই 3টে রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে 2024 সালের অর্থনৈতিক জীবনটা কেমন যাবে, সেটাই কিন্তু আলোচনার আজকে মূল বিষয়। তবে আজকে যে 3টে রাশি নিয়ে আলোচনা করতে চলেছি তা হচ্ছে মকর রাশি, কুম্ভ রাশি, মীন রাশি। তো প্রথমেই চলে আসব মকর রাশি। এই মকর রাশির জাতক বা জাতিকারা যারা রয়েছেন, আপনাদের অর্থনৈতিক জীবনের পরিপ্রেক্ষিতে বলবো 2024 সাল শুরুটা কিন্তু অনেকটাই ভালো জায়গা পাবেন। বুধ শুক্রের যে অবস্থান থাকছে তাতে কিন্তু এক কথাই বলবো মকর রাশির জাতক বা জাতিকাদের 2024 সালটাই আয় কিন্তু বাড়বে, আর আর্থিকভাবে একটা ভালো জায়গা আপনি পাবেন। আপনাদের ক্ষেত্রে অবশ্যই অর্থ সঞ্চয়ের দিকে একটু ঝুঁকতে হবে, আর অর্থ সঞ্চয় আপনি করতে পারবেন। অপ্রয়োজনীয় ব্যয় থেকে একটু বিরত থাকার চেষ্টা করতে হবে। যাই হোক, বছরের শুরুতে আপনাদের ক্ষেত্রে বলবো অবশ্যই মঙ্গল শুক্রের যে উপস্থিতি থাকছে, যেটা আপনার ব্যয় বৃদ্ধির কারণ হতে পারে, তবে সেই ব্যয়কে আপনাকেই নিয়ন্ত্রণ করার চেষ্টা করতে হবে। আপনি কিন্তু নিয়ন্ত্রণ করতে গিয়ে ব্যর্থ হতে পারেন, সেই জায়গায় বিশেষভাবে আগাম সতর্কতা অবলম্বন করবেন। আর এই সময়ের মধ্যে আপনাকে অতিরিক্ত সতর্ক থাকতে হবে, সাবধানতার সাথে চিন্তা করতে হবে, আপনার অর্থ ব্যয় অবশ্যই করতে হবে, সঠিকভাবে করতে হবে। যাই হোক, ফেব্রুয়ারির পরে সব কিছু ভালো হয়ে যাবে, আপনি আপনার ব্যয় নিয়ন্ত্রণ করতে সক্ষম হবেন। আর এই বছরটা আপনাকে অনেক আর্থিক উপহার কিন্তু দিতে চলেছে। বৃহস্পতির যে অবস্থান থাকছে এবং সেটা 1 মে 2024-এর পর যে অবস্থানে বৃহস্পতি যাচ্ছেন, তাতে কিন্তু আপনাদের অবশ্যই আর্থিক জীবনে ভালো ফলটা অবশ্যই পেতে চলেছেন। তাই এই সময়টা আপনি বিনিয়োগ করলে করতে পারেন, বিনিয়োগের জন্য অনেকটাই ভালো জায়গা কিন্তু আপনি সেই সময়টাই পেয়ে যাবেন। এই ছিল 2024 সাল কেমন যাবে মকর রাশির অর্থনৈতিক জীবন। চলে আসবো কুম্ভ রাশি। কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে 2024 সাল আপনাদের অর্থনৈতিক জীবনের দিক থেকে শুভ। বছরের শুরুতে মঙ্গল রবি আপনাদের ক্ষেত্রে অবশ্যই বলবো একটা ভালো জায়গায় অবস্থান করছে, যে কারণে দেখবেন অনেক উৎস থেকে আপনি অর্থকে নিয়ে আসতে পারবেন। আর্থিকভাবে একটা জায়গা আপনি শক্তিশালী করতে পারবেন। এই কুম্ভ রাশির যারা জাতক বা জাতিকারা রয়েছেন, 2024 সালে আপনাদের আকর্ষণীয় জায়গা আপনারা পাচ্ছেন। এই বছরটা আপনাদের আর্থিক পরিস্থিতিতে উল্লেখযোগ্য পরিবর্তন দেখবেন, সাফল্যের অনেক সুযোগ কিন্তু আসবে। কখনো কখনো দেখবেন আপনার আর্থিক সিদ্ধান্তগুলো অনেক মানুষকে অবাক করেও দিতে পারে, যেটা আপনি আপনার সিদ্ধান্তের সাথে দৃঢ়ভাবে থাকার চেষ্টা করবেন এবং সেই রকমভাবেই আপনি এগিয়ে যাওয়ার চেষ্টা করবেন। যারা কুম্ভ রাশির জাতক বা জাতিকারা রয়েছেন, আপনাদের অর্থনৈতিক ব্যবস্থাপনা বিনিয়োগের ক্ষেত্রে একটা উদ্ভাবনী ভাব, অপ্রচলিত পদ্ধতি আপনারা গ্রহণ করবেন। আর্থিক ক্ষেত্রে 2024 সালের মার্চ মাসটা বলবো উত্থান পতনের একটা সাক্ষী থাকছে। সুতরাং আপনাকে আপনার আয় এবং ব্যয়ের মধ্যে একটা সমন্বয় ভাব কিন্তু রাখতে হবে, যাতে উপার্জন বৃদ্ধি পায়, আপনি আর্থিকভাবে শক্তিশালী হতে পারেন। আগস্ট মাসের পরে সব কিছুই ভালো মনে হবে আপনার কাছে, আপনি আরও ভালো অনুকূল ফলটা কিন্তু পাবেন। আপনি নিজেকে প্রত্যেকটা দিক থেকে আর্থিকভাবে শক্তিশালী করবেন এবং এই সময়টা শেয়ার বাজারে বিনিয়োগের জন্য একটা ভালো হতে চলেছে। সম্ভাবনা থাকছে যে আপনি এই সময়কালে লাভও পেতে পারেন। চলে আসবো
মীন রাশি। এই মীন রাশির জাতক বা জাতিকাদের 2024 সালের আর্থিক জীবনের পরিপ্রেক্ষিতে আপনাদের বলবো উত্থান পতনের একটা সাক্ষী কিন্তু আপনারা রাখছেন বা থাকছেন। 2024 সালে শনি অবশ্যই আপনাদের ক্ষেত্রে একটা ভালো কিছু দেওয়ার চেষ্টা করবে, তবে কিছু অপ্রত্যাশিত ব্যয়ের জায়গায় আপনাকে নিয়ে দাঁড় করাবে এবং পুরো বছর ধরে আপনাকে কিন্তু সেই ব্যয়ের জায়গাটাই দাঁড়িয়ে থাকতে হবে, অর্থাৎ ব্যয় কিন্তু হতেই থাকবে। সুতরাং আপনাকে সঠিক পদক্ষেপ প্রথম থেকেই নিতে হবে। আপনার আর্থিক অবস্থার উন্নতির দিকে মনোনিবেশ করতে হবে। আপনাকে কোনো বিনিয়োগ সঠিকভাবে করতে হবে, কারণ বিনিয়োগের জায়গায় একটা ক্ষতির নির্দেশ করছে। আগাম কিন্তু সতর্ক থাকবেন, বিনিয়োগ করার আগে চিন্তা ভাবনা করবেন। সঠিক সময়ে সঠিক উপায়ে অর্থের সঠিক ব্যবস্থাপনা আপনাকে এই সব সমস্যাগুলো দূর করতে সাহায্য করবে। তবে বছরের মধ্যভাগে আপনাদের ক্ষেত্রে বলবো বৃহস্পতির যে উপস্থিতি আপনাকে স্বস্তির দীর্ঘশ্বাস দেবে, আপনার আর্থিক পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখবে। যাই হোক, আপনি বছরের মাঝামাঝি কিছু চ্যালেঞ্জের মধ্যে পড়বেন এবং মোকাবিলা করাও আপনার পক্ষে একটু কঠিন হয়ে যাবে, তবে চিন্তার কোনো প্রয়োজন নেই। সব কিছুই ঠিকঠাক চলে আসবে আগস্ট মাসের পরে। আপনার আর্থিক অবস্থাটা ভালো হয়ে যাবে, আপনি সেই দিকে মনোনিবেশ করবেন, নিজেকে আর্থিকভাবে সফল করার জন্য নতুন পরিকল্পনাও গ্রহণ করবেন। তো আজকে এই ছিল 3টে রাশি, অর্থাৎ শেষ 3টে রাশি চতুর্থ পর্বে আমরা আলোচনা করলাম যে 2024 সাল অর্থনৈতিক জীবনটা কেমন যেতে চলেছে। আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক দেবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের ছোট্ট পরিবারের সদস্যপদ অবশ্যই গ্রহণ করবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। আসছে নেক্সট ভিডিওই। ধন্যবাদ।